হিরোশিমা উজিনা পোর্টের দিকে, যেখানে ফায়ার ওয়ার্কসটা হবে আর কি। আর এই ফেস্টিভ্যালগুলোতেই একসাথে অনেক জাপানিজ দেখা যায়, মানে এত জাপানিজ কখনো আপনি রাস্তায় দেখতে পাবেন না, শুধু এই উৎসবের টাইমগুলোতেই দেখতে পাবেন। যা হোক করে আমরা একটা স্পট ম্যানেজ করতে পেরেছিলাম বসার জন্য। যেহেতু আমাদের সাডেন প্ল্যান ছিল, আমরা তেমন কিছু আনতে পারিনি, তবে আমার এক বান্ধবী ফুচকা, তারপর পকোড়া এসব নিয়ে এসেছিলো, তো এটাই আমরা বসে বসে এনজয় করছিলাম। আর তারপরেই অপেক্ষা করার পর শুরু হলো হানাবি। টানা 1 ঘন্টা 8টা থেকে 9টা অবধি চললো এই হানাবি। তারপর যে যেমনভাবে দলবদ্ধভাবে এসেছিলো তেমনভাবেই ফিরে গেল। তবে একটা জিনিস দেখে খুবই আশ্চর্য লাগলো, এই হাজার হাজার মানুষের মধ্যে কিন্তু আমি একটুও বিশৃঙ্খলতা দেখতে পাইনি। অনুষ্ঠান চত্বরে একটা আবর্জনা পর্যন্ত পড়েছিল না। সবাই তাদের আবর্জনা প্লাস্টিকে মুড়ে বাইরে নিয়ে এসে ডাস্টবিনেই ফেলে গেছে। রাত 9টায় হানাবি শেষ হওয়ার পর তারপরে তো আমাদের পেয়েছিল তীব্র খিদে। তো আমরা আশেপাশেই কোথাও খুঁজছিলাম কিছু খাবার জায়গা, তো এই উদন রেস্টুরেন্টটা আমরা দেখতে পেলাম। আর আমরা তো উদন খেতে প্রচণ্ড পছন্দ করি। উদন হলো জাপানিজ স্টাইলে বানানো একরকম মোটা নুডলস আর কি। তো এখানে এই সিস্টেমটা, মানে এইরকম উদন চেনে আমি প্রথমবার এলাম। শুভ জানি না, ও হয়তো এসেছে। খুব ভালো লাগলো এই চেনটা। আর এদিকটাতে নানান রকম ফ্রাইড আইটেম রাখা ছিল। আমরা দুজনে 2টো শ্রিম্প ফ্রাই নিলাম, আর নিয়েছিলাম মনে হয় সফট বয়েলড এগ, সেটা ব্যাটারে ফ্রাই করা একটা নিয়েছিলাম। তো ওটা খেতে আমাদের দুর্দান্ত লেগেছে। আর শুভ নিয়েছিল কোল্ড উদন, আমি নিয়েছিলাম হট উদন। জাপানিজ কিছু কিছু খাবার আমাদের কাছে এতটাই কমফোর্টেবল হয়ে গেছে যে আমরা প্রায় সারাদিনই এসব খেয়ে কাটিয়ে দিতে পারবো। আমাদের এক প্রকারের এগুলো সোল ফুড হয়ে গেছে আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমরা তেমন আর কিছু করিনি, আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। তো আজকে রইলো এই আমাদের হানাবি দেখার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।